আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আমিও ভালো আছি। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমাদের শেপ এবং সলিড টেক্সট কিভাবে অ্যানিমেশন করতে হয় সেটা দেখব। সো প্রথমে আমরা যেটা করি, আমাদের যে আফটার ইফেক্টস আছে সেই সফটওয়্যারটাতে আমরা চলে যাব। যাওয়ার পর আমরা একটা কম্পোজিশন নিব। আমরা একটা কম্পোজিশন আগে থেকে নিয়ে রাখছি। সো আমরা হোয়াইট কালারের কম্পোজিশনটা নিছি যাতে আমাদের ইয়াটা ভালো বোঝা যায়, এই জন্য আমরা হোয়াইট কালারটা নিছি। নেওয়ার পর আমরা এখান থেকে টেক্সট যে টুলটা আছে সেই টেক্সট টুলে যাব। টেক্সট টুলে যেয়ে আমরা এখান থেকে আমরা যে ইয়াটা নিছি সেটা আমরা এখান থেকে পেস্ট করে দিব। ঠিক আছে, আমরা এখান থেকে নিয়ে রাখছি। আমরা এখানে কন্ট্রোল ধরে যদি আমরা অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করি তাও কিন্তু আমাদের চলে যাবে। আবার এখান থেকে যদি আমরা প্যারাগ্রাফ থেকে করি তাও কিন্তু আমার এটা অ্যাঙ্কার পয়েন্টটা মাঝখানে চলে আসবে। সো আমরা কন্ট্রোল ধরেই করতেছি। আমার এই অ্যাঙ্কার পয়েন্টটা মাঝখানে চলে গেছে। ঠিক আছে, যাওয়ার পর আমরা টেক্সটটা একটু সাজিয়ে নেব এইভাবে। ঠিক আছে, আমাদের টেক্সটটা সাজিয়ে নেব। সো আমি একটু হালকা একটু বড় করে নিচ্ছি। আমরা এখান থেকে টেক্সটটা হালকা একটু বড় করে নিলাম দেখার সুবিধাতে। আমরা যে কোনোভাবে কিন্তু এইটা টেক্সটটা নিতে পারবো। সো এখানে নিলাম, নেওয়ার পরে আমাদের এখান থেকে একটা সলিড কালার নিতে হবে। ঠিক আছে, আমাদের যে টেক্সট আছে সেই টেক্সটের একটা সলিড কালার নিব। তো সলিড কালার নেওয়ার জন্য আমরা এখান থেকে নিয়ে গিয়ে এখান থেকে আমরা সলিড নিতে পারি। আবার আমরা লেয়ার থেকে নিয়ে যেয়ে এখান থেকে আমরা সলিড কিন্তু নিতে পারি। ঠিক আছে, আমরা যে কোনো জায়গা থেকে নিয়ে আমি এখান থেকে নিচ্ছি, নিউ থেকে সলিড। ঠিক আছে, আমি এরকম একটা কালার নিলাম, যে কোনো কালার। এখান থেকে কিন্তু আমরা কালারে ক্লিক করলে কিন্তু অনেকগুলো কালার চলে আসবে। আমাদের যদি রেড কালার নিতে চাই তাহলে রেড কালার, যদি আমরা হোয়াইট কালার নিতে চাই তাহলে হোয়াইট কালার, যে কোনো কালার আমরা এখান থেকে নিতে পারবো। ঠিক আছে, সো আমি এরকম একটা কালার নিলাম। নেওয়ার পরে আমি ওকে করলাম, করার পর আমার পুরোটা স্ক্রিন কিন্তু আমার সলিড কালারে হয়ে গেল। হওয়ার পরে আমরা এখান থেকে কী করবো, আমাদের এখান থেকে কিবোর্ড থেকে প্রেস করলে আমাদের স্কেলটা চলে আসবে। তো স্কেল চলে আসার পরে এই যে একটা আইকন আছে এখানে, ঠিক আছে, আমাদের যে কনসেস্টার যে আইকন আছে এইটা আমরা উঠাই দেবো। ঠিক আছে, উঠাই দেওয়ার পরে এখান থেকে আমরা একটু দেখবো যে কতটুকু পরিমাণ আমাদের এটা চাপাইতে পারি। সো আমরা এতটুকু চাপাইলাম, যতটুকু আমার দরকার আমি এতটুকু নিব। এখান থেকে এতটুকু নিলাম, নেওয়ার পরে আমি এইটা দেখতেছি আমি আমাদের যে উচ্চতা আছে সেটা কতটুকু নিব, আমি এতটুকু নিলাম। নেওয়ার পরে আমরা এই যে ইয়াটা আছে সেটা আমরা এখান থেকে যদি আমরা এটাতে ধরে আমরা পজিশন করি তাহলে পজিশনটা চলে আসবে। আসার পরে আমি এই দিকে সরিয়ে নিব। এখানে আমি এটা সরিয়ে নিচ্ছি, এই যে এইভাবে আমি এটা সরিয়ে নিব। নেওয়ার পরে এটা কিন্তু আমরা আবার অন্য একটা ইয়াতে নিতে পারি, সেটা হলো যে এখান থেকে আমরা এই সোজা না নিয়ে একটু বাঁকা করেও কিন্তু এটা নিতে পারি। এই বাঁকা করে নেওয়ার জন্য আমাদের যে ইয়াটা সলিড আছে সেটা আমাদের যে রোটেশন যেটা আছে এই রোটেশন দিয়ে আমরা কিন্তু বাঁকা একটু সোজা এরকম অ্যাঙ্গেল, যতটুকু অ্যাঙ্গেল আমরা দিতে পারি আমরা এতটুকু অ্যাঙ্গেল এইভাবে নিতে পারবো। ঠিক আছে, এই যে আমাদের অ্যাঙ্গেলটা কিন্তু নিয়ে নিয়েছি। ঠিক আছে, নেওয়ার পরে এখান থেকে আমাদের যে ইয়াটা আছে এটা আমাদের মাইনাস হয়ে গেছে, এটা আমরা 0 করে দিচ্ছি। 0 করে দিয়ে আমরা যদি এখান থেকে এই যে স্কেলটা আছে, ঠিক আছে, আমরা এখান থেকে আবার যাওয়ার পর আমরা স্কেলটা নিয়ে আসবো। স্কেলটা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমরা যদি মনে করি যে না আমাদের এইটা প্রথমে যখন আমাদের এটা ওপেন হবে তখন এটা একটু বড় আকারে হবে এবং তারপর ছোট হবে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে স্কেলে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে আমাদের এখানে যে ইয়াটা আছে আমাদের একটু যে মোটা সাইজটা আছে সেটা 1% আছে, আমরা এখান থেকে এইটা 0 করে দেব। ঠিক আছে, 0 করে দিলাম। 0 করে দিয়ে সরি আমার এখান থেকে একটু কি ফিল্ম না ভুল হয়েছে, আমরা এই যে এখান থেকে যে কি ফিল্মটা আছে সেটাও আমরা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিয়ে শুরুতে আমরা যখন যাব তখন আমরা একটা কি ফিল্ম নিব, নিয়ে এটা আমরা 0 করে দেব। ঠিক আছে, 0 হয়ে গেল। আমরা 3 ফ্রেম ইয়াতে গেলাম, রাইটে গেলাম, যাওয়ার পরে আমরা এটা 5 করে দিব, একটু বড় হলো। ঠিক আছে, তারপরে আমরা এখানে যে আমরা এটা 2 করে দিব। ঠিক আছে, এটা আমরা 2 করে দিব। এই যে আমার এটা কিন্তু হয়ে গেল। এখন যদি আমি একটু দেখি, এই যে আমার এখানে নাই, তারপরে আসলো বড় হয়ে গেল, তারপরে ছোট হয়ে এই পাশে আসলো। ঠিক আছে, তারপরে এটা আমরা অ্যানিমেটেড করাবো। এখান থেকে অ্যানিমেটেড করার জন্য আমাদের যে পজিশন আছে ঠিক আছে, আমরা সেই পজিশনে চলে যাব। আমরা এটা সিলেক্ট করব, সিলেক্ট করে পি আমরা কিবোর্ড থেকে যদি পি প্রেস করি তাহলে আমাদের পজিশনটা চলে আসবে। আসার পরে আমরা যেহেতু আমাদের এখান থেকে এতটুকু পরিমাণ আসলো, আসার পরে আমরা এখান থেকে একটা কি ফ্রেম নিব। কি ফ্রেম নিলাম, নেওয়ার পরে আমরা এইটা যেন আমাদের এই পাশে চলে আসবে, তাহলে ওই পাশে চলে যাওয়ার জন্য আমাদের যে পজিশন আছে সেটা আমরা এইভাবে চেঞ্জ করে দিব। ঠিক আছে, আমরা এইভাবে চেঞ্জ করে দিলাম। ঠিক আছে, আমি আরেকটু সরিয়ে দিলাম, এইভাবে দিলাম, এতটুকু পরিমাণ আমরা দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে আমরা এখান থেকে যে ইয়াটা আছে এখান থেকে আমরা এই পজিশন নিব, এতটুকু পরিমাণ আমরা পজিশনটা নিব।
এই যেখান থেকে এতটুকু নিলাম, এখান থেকে আবার কি ফ্রেমটা নিয়ে আমরা দেখি এই পাশে চলে যাব। ঠিক আছে, যদি আমরা এখান থেকে এই পাশে নিয়ে আসি, ঠিক আছে, এই যে আমার কিন্তু এখানেও আমার সেম অ্যানিমেশন কিন্তু অ্যাপ্লাই হয়েছে, কিন্তু আমার এখান থেকে কী করতে হবে, আমাদের এইটা পজিশনটা আমাদের চেঞ্জ করে নিতে হবে, আমাদের পজিশনটা এই পাশে আসবে। ঠিক আছে, সো এই পাশে যাওয়ার জন্য আমরা এখান থেকে এই যে আমাদের যে পজিশন আছে এখান থেকে আমরা কি ফ্রেম কিন্তু একটা নিয়ে নিতে পারি। সো আমরা নিচ্ছি এখানে, এইভাবে আমরা যখন আবার যাবে এই পাশে, ঠিক আছে, তখন আমাদের এই পাশে এটা চলে আসবে। ঠিক আছে, এই যেরকম করে আমরা চলে আসবে। ঠিক আছে, এখন যদি আমরা একটু প্লে করি এইভাবে, এই যে ঠিক আছে, আমরা এখান থেকে দেখি একটু প্লে করি, এই যে এখান থেকে এইভাবে কিন্তু চলে গেল। ঠিক আছে, আমরা যদি এই কি ফ্রেমটাই একটু ঘুরানো ফিরানো করে দিতে পারবো, সেটা হলো আমরা এখান থেকে আমরা চাচ্ছি এই পাশ থেকে ঘুরে এই পাশে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে এই যে কি ফ্রেমটা আমার এখানে রাখছি সেই কি ফ্রেমটা রেখে এই পাশে দিচ্ছি, তখন আমরা কিন্তু এটা ঘুরে যাবে, এটা বোঝা যাবে। এই যে ঠিক আছে, এই পাশে আমাদের লেখাটা এই পাশে কিন্তু চলে আসলো। ঠিক আছে, আসার পরে আমরা এখান থেকে আমরা কিন্তু পুরোটাই অ্যানিমেশনটা কিন্তু আমাদের যে ইয়েটা আছে সেটার অ্যানিমেশন কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা এখান থেকে এই যে আমাদের যে এখানে আছে এই পজিশনটা নিব, নেওয়ার পর আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিব। ঠিক আছে, আমাদের এই যে টেক্সট আছে এই টেক্সটটা আমরা সিলেক্ট করা অবস্থায় আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল যে ইয়েটা আছে শেপটা আছে সেই শেপটা নিব, নেওয়ার পরে আমরা এখান থেকে আমরা এটা মাস্ক করে দিব। ঠিক আছে, এখান থেকে আমরা একটু মাস্ক করে দিব, মাস্ক করে দেওয়ার পরে আমরা এটা সিলেক্ট করতেছি, সিলেক্ট করে আমরা এটা মাস্ক করে দিব। ঠিক আছে, এখন যদি আমরা একটু দেখি যে এইটা এই পাশ থেকে যদি আমরা অ্যানিমেটেড করতে চাই তাও করতে পারবো, আর এই পাশ থেকে যদি অ্যানিমেটেড করতে চাই তাও করতে পারবো। ঠিক আছে, সো আমরা এখান থেকে এইখানে যাব। ঠিক আছে, এইখানে যাব, যাওয়ার পরে আমাদের এই শেপটা এই সেমভাবে এতটুকু চলে যাবে। ঠিক আছে, সো আমরা এখান থেকে এই যেখান থেকে শুরু হয়েছে এখানে আমরা একটা কি ফ্রেম নিব, এখান থেকে আমরা একটা এখানে যাব, যাওয়ার পর আমরা টেক্সট যেটা নিছি এই টেক্সটের এখানে যে আমার মাস্ক যেটা আছে সেই মাস্কে যাব, যে মাস পাথ যেটা আছে সেই মাস পাথতে আমরা একটা কি ফ্রেম নিব। কি ফ্রেম নেওয়ার পরে আমরা দেখি লেখাটা কোন জায়গায় থামতেছে, আমাদের লেখাটা এই জায়গায় থামতেছে। ঠিক আছে, এই জায়গায় যদি থামে তাহলে আমরা এখান থেকে পজিশনটা কিন্তু চেঞ্জ করে আমরা কিন্তু এটা এই পাশে নিয়ে আসবো। ঠিক আছে, নিয়ে আসার জন্য আমরা যেটা করতে হবে সেটা হলো আমাদের যে ইয়াটা আছে এই যে আমাদের যে অ্যাঙ্গেলটা আছে, ঠিক আছে, এই অ্যাঙ্গেল পয়েন্ট যেটা আছে এইটা দিয়ে আমরা এইভাবে সরিয়ে কিন্তু এই যে এইভাবে নিয়ে আসতে পারবো। ঠিক আছে, এখন যদি আমরা এখান থেকে দেখি, এখানে যদি আমরা একটু প্লে করি, এই যে আসতেছে এবং আমার এটা মুছে যাচ্ছে। ঠিক আছে, এই যে আসতেছে এবং আমরা এটা মুছে যাচ্ছে। আবার কিন্তু এইটা আমরা যদি করি যে এইটা এবার অ্যানিমেটেড করতে পারি, সেটা হলো এই পাশ থেকে আমরা এই পাশে নিয়ে যেতে পারি। ঠিক আছে, সেটা হলো আমরা এখান থেকে আমরা কি ফ্রেমটা নিব, আর একটা এখান থেকে আর একটা কি ফ্রেম নিব, এখান থেকে আমরা কিন্তু মুছে গেছে, মুছে যাওয়ার পরে আমরা চাচ্ছি যে এইখান থেকে মুছে যাওয়ার পরে এতটুকু মুছে গেল, তারপর আমার এইটা আবার এই পাশে চলে আসবে। ঠিক আছে, চলে আসার জন্য আমরা যেটা করতে হবে সেটা হলো এখান থেকে আমরা একটা এইভাবে একটা আমরা যে কি ফ্রেমটা নিয়েছি সেই কি ফ্রেমটা কপি করব, Ctrl+C দিলে আমাদের এটা কপি হয়ে যাবে। কপি হওয়ার পরে আমরা এখান থেকে Ctrl+V দিব। ঠিক আছে, এখানে থেকে Ctrl+V দিব, Ctrl+V। ঠিক আছে, আমার এটা কিন্তু কপি হয়ে গেছে। কপি হওয়ার পরে আমরা চাচ্ছি যে এখান থেকে এই যে আমাদের যেটা করছি সেটা আমরা ঘুরিয়ে দেবো, এইটা এই পাশে দিব আর এইটা এই পাশে দিব। ঠিক আছে, ঘুরিয়ে দিলে আমাদের এটা কি পরিমাণ হয় আমি সেটা দেখি এখান থেকে আর কি পরিবর্তনটা হয়। এখান থেকে যদি আমরা দেখি এইভাবে, এই যে কপি হলো আর এটা এই পাশে চলে আসলো, তাহলে আমাদের লেখাটা কিন্তু চলে আসতেছে কিন্তু আমার শেপটা আসতেছে না। ঠিক আছে, তাহলে শেপটা আনার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের এখান থেকে আমরা যে সলিডটা নিয়েছি সেই সলিডটা আমাদের এখান থেকে একটু বাড়তি করে নিব। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের এখানে আসলো, আসার পরে আমাদের এখান থেকে শুরু হলো, তাহলে এখান থেকে আমরা একটা এইখানে আমরা রাখবো, আমাদের যে পজিশনটা আছে সেই পজিশনটা রাখবো। রাখার পর আমাদের যে সলিড আছে এখানে যে সলিডটা আছে আমরা এখান থেকে সলিড যেটা নিছি এই যে আমার সলিড যেটা আছে এটা আমরা ক্লিক করব, করার পর আমরা এখানে প্রেস করব, তাহলে আমাদের এখান থেকে একটা আমরা পজিশনটা এখান থেকে নিতে পারবো। ঠিক আছে, আমরা এখান থেকে চিন্তা করতেছি যে এখান থেকে আমরা পজিশনটা কিভাবে নিব। এইটা আমরা যখন এইখান থেকে যখন করতেছি তাহলে লেখাটা আমার এইখান থেকে আসতেছে। ঠিক আছে, তাহলে এখানে একটা কি ফ্রেম আমরা এখান থেকে কিন্তু নিতে পারি, নিয়ে আমরা এইটা ঘুরিয়ে দিতে পারি। যেমন আমরা এই কি ফ্রেমটা নিচ্ছি, আমরা এই কি ফ্রেমটাই নিচ্ছি, Ctrl+C দিয়ে নিচ্ছি আমরা কপি এবং Ctrl+V দিয়ে আমরা এটা পেস্ট করে দিচ্ছি। ঠিক আছে, Ctrl+V দিয়ে পেস্ট করে দিচ্ছি, সরি আমার এটা কপি হয়নি, Ctrl+C দিয়ে
কপি এবং কন্ট্রোল ভি দিয়ে আমাদের এটা পেস্ট। ঠিক আছে, এখন কিন্তু আমরা এই পাশে চলে গেছে। ঠিক আছে, এখন যদি আমরা একটু প্লে করে দেখি কোন জায়গা থেকে শুরু হলো, সেই জায়গা থেকে আমরা কাজ করব। ঠিক আছে, আমার এই লেখাটা মুছে গেল, মুছে যাওয়ার পরে আমার কিন্তু এই লেখাটা এই পাশে চলে আসলো। কী জন্য আমাদের এই যে বারবার আসতেছে, কী জন্য, এই যে আমাদের এখানে মানে হচ্ছে, তাই এটা বারবার রিপিট হয়েছে। আমরা এটা ঘুরিয়ে দিলে কিন্তু আমাদের এটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আমরা এটা এই পাশে দিচ্ছি, সরি আমরা এটা ঘুরিয়ে দিচ্ছি একটু, এটা এই পাশে এবং এটা এই পাশে দিয়ে নিচ্ছি। ঠিক আছে, এখন যদি আমরা একটু প্লে করি, এখান থেকে প্লে করি, এই যে ঠিক আছে, আমার কিন্তু পজিশনটা নিয়ে গেছে, কিন্তু আমাদের পজিশনটা ঠিক করতে হবে যে পজিশন কোন জায়গায় আছে। তাহলে আমরা এখান থেকে যে কাজটা করবো, এখানে আমরা এই দুইটা আমরা সিলেক্ট করবো এইভাবে। ঠিক আছে, এই দুইটা আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমরা ইউ প্রেস করব, আমাদের কি ফ্রেমগুলো চলে আসলো। আমরা এখান থেকে এইটা সাজিয়ে নেব সুন্দরভাবে, এইটা আমরা সুন্দরভাবে সাজিয়ে নেব। এখন যদি আমরা দেখি এইভাবে যাচ্ছে, মুছে গেল, তারপরে এখানে আসলো, আসার পরে এইভাবে এই চলে আসলো। আমাদের এটা কিন্তু পজিশনটা একটু এমন সমান হয়েছে, কারণ এই যে এখান থেকে মিলাতে পারতেছি না, তাই এখান থেকে আমরা এই সলিড যেটা আছে এইটা আমরা একটু হালকা একটু কমিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখন যদি আমরা একটু দেখি এইভাবে, এই যে আমাদের এটা চলে আসলো, এইটা লেখাটা আমার চলে গেল, তাহলে আমরা এই পাশ থেকে একটু সরিয়ে দেবো হালকা। আমরা যদি এখন দেখি এই এখান থেকে এই যে আমার সুন্দরভাবে কিন্তু এখন অ্যানিমেটেড হয়ে গেছে। ঠিক আছে, আমরা এখান থেকে যদি এটা একটু হালকা করে দিই, এই যে আমরা যদি এখন প্লে করি, এই যে আসলো, আসার পরে আমার টেক্সটটা আবার এরকমভাবে চলে আসলো। ঠিক আছে, এই যে মুছে গেল এবং তারপরে আমার টেক্সটটা আবার চলে আসলো। ঠিক আছে, সো এরকমভাবে আমাদের মূলত আমাদের টেক্সট যে আমাদের সলিড আছে এবং আমাদের শেপ আছে, দুটো একসাথে আমরা অ্যানিমেটেড করাতে পারি। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।